Assalamualaikum, dear students. You are welcome to the online class of Barnamala Adorsha High School and College. I am Nirina Tonni. How are you, my dear students? I hope you are well by the grace of Almighty Allah. I am fine. Today I will discuss translate into English. আজকে তোমাদের translate into English এটা পড়াবো। translate শব্দের অর্থ হচ্ছে অনুবাদ করা, ঠিক আছে? into তো জানোই রূপান্তরিত, আর ইংলিশ হচ্ছে কি ইংরেজি, মানে ইংরেজিতে কি করো, অনুবাদ করো। আচ্ছা, ফার্স্টে দেখো আমি বোর্ডে লিখে রাখছি তোমাদের ট্রান্সলেশনগুলো। প্রথমে হচ্ছে তোমার ইনডিফিনিট আর্টিকেল, তার মানে বুঝতে পারতেছো আজকে যে তোমাদের ট্রান্সলেশন করাবো সেটা হচ্ছে আর্টিকেলসের উপর। আগে তোমাদের ট্রান্সলেশন পড়ানোর উপর আগে আমি আর্টিকেলসটা একটু পড়িয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর্টিকেলস অর্থ কী? এটা হচ্ছে বিশেষ্য নির্দেশক। আর্টিকেল হচ্ছে কি এমন একটি ওয়ার্ড যা নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝানোর ক্ষেত্রে কি ব্যবহৃত হয়। যেমন ধরো নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝাতে তোমার আর্টিকেলটা ব্যবহৃত হয়। তার মানে আর্টিকেলটা হচ্ছে কি তোমার এ অ্যান্ড দি, এই তিনটি ওয়ার্ডকে কি বলা হয় তোমার আর্টিকেল বলে। একটা হচ্ছে এ অ্যান্ড দি, এই তিনটি ওয়ার্ডকে তোমার কি বলা হয় আর্টিকেল বলা হয়। আচ্ছা, এখন দেখো এ এন ডি এই তিনটি ওয়ার্ড কোথায় কোথায় ব্যবহৃত হবে আর কোথায় এ ব্যবহৃত হবে, কোথায় এন, কোথায় দি, আজকে আমরা সে সম্পর্কে পড়ব। এ আর এন হচ্ছে তোমার অনির্দিষ্ট কোনো বস্তু বোঝানোর ক্ষেত্রে এ এবং এন ব্যবহৃত হবে, আর নির্দিষ্ট কোনো বস্তুর ক্ষেত্রে তোমার কি ব্যবহৃত হবে, দি ব্যবহৃত হবে। মনে করো আমি একটা উদাহরণ দিই, আই নিড এ পেন। নিড মানে প্রয়োজন, পেন মানে কলম, আই মানে আমি, এ মানে একটি, আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন। আমি বলছি আমার একটি কলম প্রয়োজন, কিন্তু নির্দিষ্ট করে কি বলছি যে আমার এই কলমটা প্রয়োজন। যে কোনো একটা কলম কি আমার প্রয়োজন হতে পারে, তার মানে এখানে অনির্দিষ্ট বোঝাইছে। অনির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে এখানে কি ব্যবহৃত হয়েছে, এ ব্যবহৃত হয়েছে। আরেকটা ওয়ার্ড দিই অ্যান্ড দিয়ে, আই ওয়ান্ট অ্যান অরেঞ্জ। আচ্ছা, ওয়ান্ট মানে চাওয়া, ঠিক আছে, WANT, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। অরেঞ্জ তো তোমরা সবাই জানো, এর অর্থ হচ্ছে কমলা লেবু। আই ওয়ান্ট অ্যান অরেঞ্জ, আমি একটি কমলা লেবু চাই। মনে করো অনেকগুলো কমলা লেবুর মধ্যে আমি একটা কমলা লেবু চাইতেছি, আমি কি নির্দিষ্ট করে বলতেছি যে আমি এই কমলা লেবুটি চাই, অতএব নির্দিষ্ট করে বলতেছি না, তার মানে এখানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট বোঝালে তোমার এ এবং অ্যান ব্যবহৃত হবে। এখন দেখো এ কোথায় ব্যবহৃত হবে আর অ্যান কোথায় ব্যবহৃত হবে। আমরা জানি অ্যালফাবেট কয়টা, ইংরেজি অ্যালফাবেট হচ্ছে তোমার 26টা। হ্যাঁ, এর মধ্যে তোমার অ্যালফাবেটকে আবার দুভাগে ভাগ করছে, একটা হচ্ছে ভায়োল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভায়োল হচ্ছে তোমার 5টা, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে তোমার ভায়োল। আর এই 5টা বাদে বাকি যে আমার 21টা অ্যালফাবেট রয়েছে বর্ণ, সেগুলো হচ্ছে কি তোমার কনসোনেন্ট। এখন তোমার হচ্ছে ভায়োলের পূর্বে তোমার কি ব্যবহৃত হবে, অ্যান ব্যবহৃত হবে। দেখো অরেঞ্জ, এটা কি দিয়ে শুরু, ও দিয়ে, তার মানে এটা কি প্রথম অক্ষরটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি ছিল তোমার বর্ণটা ও দিয়ে, তার মানে এটা হচ্ছে কি তোমার ভায়োল। ও যেহেতু এ ই আই ও ইউ এই 5টা যেটা থাকবে প্রথম অক্ষর সেটা হচ্ছে তোমার ভায়োল। ভায়োলের পূর্বে তোমার আর্টিকেল কোনটা বসবে, অ্যান, আর বাকি যে বর্ণ কনসোনেন্ট সেটার ক্ষেত্রে তোমার এ ব্যবহৃত হবে। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সাধারণত তোমার এই নিয়মটাই হচ্ছে কি ঠিক। যেমন এ পেন, এ দেখো এ পেনের আগে প্রথম বর্ণটা আমার কি পি, পিটা তোমার কি দেখো এ ই আই ও ইউ এই 5টার একটা বর্ণ কি এখানে আছে, পি নাই, তাহলে এই পিটা তোমার কি কনসোনেন্ট। কনসোনেন্ট হলে তার পূর্বে আর্টিকেল তোমার কি বসবে, এ বসবে, ঠিক আছে। তার মানে বুঝতেই পারতেছো এ কোথায় ব্যবহৃত হবে আর অ্যান কোথায় ব্যবহৃত হবে, মানে অনির্দিষ্ট ক্ষেত্রে এ এবং অ্যান ব্যবহৃত হয়। এ ব্যবহৃত হবে তোমার কনসোনেন্টের পূর্বে আর অ্যান ব্যবহৃত হবে ভায়োলের পূর্বে আর্টিকেল থাকলে।
আর দি কোথায় বসবে? নির্দিষ্ট কোনো বস্তুকে বুঝালে দি ব্যবহৃত হবে। যেমন দেখো, দ্য সান gives লাইট। দি সান গিভস লাইট। লাইট মানে হচ্ছে আলো, গিভ মানে দেওয়া, সান মানে সূর্য। সূর্য আমাদের কি আলো দেয়। সূর্য কিন্তু একটাই, নির্দিষ্ট, ঠিক আছে, নির্দিষ্ট, তাই এটাকে আমাদের আলো দিতেছে। পৃথিবীতে সূর্য একটাই, সেটা নির্দিষ্ট, যার কারণে এর পূর্বে যে আর্টিকেল ব্যবহৃত হয়েছে সেখানে কি ব্যবহৃত হয়েছে? তোমার দি, ঠিক আছে। তার মানে আর্টিকেল বুঝতে পারলে, এটা পড়ে কি বুঝতে পারলে, আর্টিকেল তোমার দুই প্রকার, একটা হচ্ছে অনির্দিষ্ট, একটা হচ্ছে নির্দিষ্ট। ইংরেজিতে বলে ইনডিফিনিট আর্টিকেল, যেটা অনির্দিষ্ট, আর বাংলায় বলে হচ্ছে কি তোমার, ইংরেজিতে বলে ইনডিফিনিট, আর এটার বাংলা হচ্ছে তোমার অনির্দিষ্ট। আরেকটা হচ্ছে তোমার ডিফিনিট আর্টিকেল, সেটার বাংলা হচ্ছে তোমার কি? নির্দিষ্ট। তার মানে দুই প্রকার আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর দিটা হচ্ছে তোমার ডিফিনিট আর্টিকেল, ঠিক আছে। এখন তো তোমরা বুঝতে পারলে ইনডিফিনিট আর্টিকেল কোনগুলো আর ডিফিনিট আর্টিকেল কোনগুলো। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল, সেটার পূর্বে তোমার কি বসবে? দি বসবে। আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে যদি কোনো আর্টিকেল ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? তোমার ইনডিফিনিট আর্টিকেল। আচ্ছা, গেল আর্টিকেলের। এবার তোমার ট্রান্সলেশনে চলে আসো। পরীক্ষায় তোমার যেভাবে থাকবে, পরীক্ষায় থাকবে হচ্ছে, দেখো তোমার ইংরেজি বাংলা দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে? ইংরেজি করতে হবে। প্রথমে কি বলছে? ইনডিফিনিট আর্টিকেল এর ব্যবহার, ঠিক আছে। ইনডিফিনিট আর্টিকেল এর কোথায় ব্যবহৃত হবে? দেখো, একটি ছোট পাখি, এ স্মল বার্ড, এটা কি তোমার আর্টিকেল। এটা কেন? দেখো, স্মল বার্ড, একটি মানে হচ্ছে এ, ছোট হচ্ছে কি স্মল, আর বার্ড শব্দের অর্থ তো আমরা জানি, সেটা হচ্ছে কি পাখি। স্মল দেখো, বানানটা দেখো তোমার SMALL, স্মল। এখানে দেখো, এখানে কোনো যে ভায়োল যে বললাম বর্ণ AEIOU, দেখো এখানে এই পাঁচটার একটাও নেই। তার মানে প্রথমটা কি ছিল? তোমার কনসোনেন্ট, এসটা হচ্ছে কনসোনেন্ট, তার কারণে এর পূর্বে যদি কোনো আর্টিকেল ব্যবহৃত হয় সেখানে কি হবে? এ হবে। তার মানে এ স্মল বার্ড, ঠিক আছে, একটি ছোট পাখি। এর পরেরটা দেখো কি বলছে? একটি লাল কলম, এ রেড পেন। রেডও দেখো তোমার প্রথম অক্ষরটা, বর্ণটা হচ্ছে কনসোনেন্ট, আর এই জন্য এর পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়েছে কি তোমার এ। তাহলে একটি লাল কলম যদি পরীক্ষা আসে তখন তুমি লিখবা এ রেড পেন। লাল ইংলিশ হচ্ছে রেড, আর পেন ইংলিশ হচ্ছে, বাংলা হচ্ছে কলম। তাহলে একটি লাল কলম, এ রেড পেন। এরপরে দেখো কি বলছে? এটি একটি বড় নদী। প্রত্যেকটি ইংলিশও জানতে হবে। এটি একটি বড় নদী, এটি ইংলিশ হচ্ছে তোমার দিস। একটি তো বললাম এ, বড় হচ্ছে বিগ, আর নদী ইংলিশ হচ্ছে কি তোমার রিভার। তাহলে দেখো কি হয়? এটি একটি বড় নদী, দিস ইজ এ বিগ রিভার। এখন দেখো বিগ যে বানানটা, এটার পূর্বে কি আছে? তোমার এ আছে। তাহলে বিটা কি তোমার কনসোনেন্ট, যার কারণে যে আর্টিকেলটা ব্যবহৃত হয়েছে তার পূর্বে কি তোমার এ দেওয়া আছে। আচ্ছা, তোমরা দাগ দিও না, আমি পড়ানোর জন্য দিতেছি। এটি একটি কালো বিড়াল, এটি তো বললাম দিস। একটি মানে হচ্ছে এ, কালো ইংলিশ হচ্ছে ব্ল্যাক, আর বিড়াল ইংলিশ হচ্ছে কি তোমার ক্যাট। তাহলে এটি একটি কালো বিড়াল, দিস ইজ এ ব্ল্যাক ক্যাট। এটি হয় একটি কালো বিড়াল। দেখো ব্ল্যাকের বিটাও কি তোমার প্রথম বর্ণটা কনসোনেন্ট, যার কারণে এর আর্টিকেল কি ব্যবহৃত হয়েছে? এর পূর্বে এ ব্যবহৃত হয়েছে। তাহলে বুঝতেই পারতেছো এ ব্যবহৃত হবে কোন কোন ক্ষেত্রে। কনসোনেন্ট ওয়ার্ডের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট থাকে, তার পূর্বে যদি কোনো আর্টিকেল ব্যবহৃত হয় সেখানে কি বসবে? তোমার এ বসবে।
আচ্ছা, এইটা গেল তোমার এর ব্যবহার। এবার দেখো অ্যান কোথায় বসবে। ইনডিফিনিট আর্টিকেলে অ্যান এর ব্যবহার কি বলছে দেখো, একটি ছাতা, অ্যান আমব্রেলা। আমব্রেলার বাংলাটা হচ্ছে কি তোমার ছাতা। আমব্রেলা বানানের প্রথম যে বর্ণটা সেটা দেখো কি ইউ দিয়ে লেখা। তাহলে আমরা ভায়েল যে 5টা পড়ছি এ ই আই ও ইউ, এই ইউ দিয়েই কি তোমার এই ওয়ার্ডটা শুরু। বর্ণটা প্রথমটা হচ্ছে ইউ, যার কারণে এর পূর্বে যদি কোনো আর্টিকেল বসে সেক্ষেত্রে আমরা কি লিখব, অ্যান লিখব। ঠিক আছে, তাহলে একটি ছাতা কি হবে, অ্যান আমব্রেলা। একটি ডিম, অ্যান এগ। এগের বানানো প্রথম বর্ণটা হচ্ছে কি তোমার ই দিয়ে শুরু, যার কারণে একটি ডিম, অ্যান এগ। একটি আপেল, অ্যান অ্যাপেল। ঠিক আছে, একজন সৎ লোক, অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা দেখো, একজন ইংলিশ হচ্ছে এ, সৎ হচ্ছে অনেস্ট, লোক ইংলিশ হচ্ছে ম্যান। কিন্তু দেখো এখানে অনেস্ট বানানটা HONEST, অনেস্ট। এটার প্রথম অক্ষর কিন্তু তোমার বর্ণটা ভায়েল নেই। ভায়েল AEIOU, এই 5টার প্রথমটা কিন্তু এখানে নেই। এটা শুরু হচ্ছে তোমার কনসোনেন্ট এইচ দিয়ে। কিছু কিছু ক্ষেত্রে দেখবা যদিও তোমার কনসোনেন্ট দিয়ে শুরু বর্ণটা, কিন্তু উচ্চারণ যদি তোমার ভায়েলের মতো হয় তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান ব্যবহৃত হবে। যেমন দেখো অনেস্ট, এখানে কিন্তু এইচের উচ্চারণ আসেনি, অনেস্ট এর উচ্চারণ আসছে। তাহলে এখানে তোমার যে আর্টিকেল ব্যবহৃত হবে সেখানে কি বসাবা, অ্যান বসাবা। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের বলছি ব্যতিক্রম, সেটা হচ্ছে কি ইউ মানে প্রথম ওয়ার্ডের প্রথম বর্ণ যদি তোমার ভায়েলও থাকে সেক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে তোমার এ ব্যবহৃত হয়। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, যদিও এটা ইউ দিয়ে শুরু কিন্তু এর পূর্বে কি তোমার এ বসবে, কারণ তোমার কনসোনেন্টের মতো উচ্চারিত হওয়ার কারণে তখন তোমার পূর্বে অ্যান বসবে না, এ বসবে। ঠিক এরকম একই অবস্থা অনেস্ট, যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু বর্ণটা প্রথম, তার কিন্তু উচ্চারণ তোমার ভায়েলের মতো। ঠিক আছে, এইচ উচ্চারিত হয়নি, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এইচ যে প্রথম অক্ষর এইচ সেটা উচ্চারিত না হওয়ার কারণে, ভায়েলের মতো হওয়ার কারণে তার পূর্বে তোমার কি অ্যান ব্যবহৃত হয়েছে। তাহলে একজন সৎ লোক, অ্যান অনেস্ট ম্যান। এটি একটি কমলা, এটি তো বললাম এটার ইংলিশ হচ্ছে দিস। একটি এ অথবা অ্যান। কমলা হচ্ছে কি অরেঞ্জ। অরেঞ্জ যেহেতু দেখো ও দিয়ে, অরেঞ্জ বানানটা আমার ORANGE, অরেঞ্জ। প্রথম অক্ষরটা তোমার কি ভায়েল না, ও বর্ণটা ভায়েল দেখো ও, তার মানে এটার পূর্বে যদি কোনো আর্টিকেল ব্যবহৃত হয় সেখানে কি বসাবা তোমরা, অ্যান বসাবা। তাহলে এটা কি হবে, দিস ইজ অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা। এটি একটি, এরপরে দেখো এটি একটি পুরাতন বাড়ি, দিস ইজ অ্যান ওল্ড হাউস। পুরাতন ইংলিশ হচ্ছে ওল্ড, আর বাড়ি ইংলিশ হচ্ছে কি হাউস বা হোম, যেটা দাও হোম দিলে ঘর, বাড়ি যেহেতু হাউস দিবা। আচ্ছা তাহলে কি ওল্ড, ওল্ডেরও প্রথম বর্ণটা তোমার কি ও দিয়ে, যার কারণে এর পূর্বে যে আর্টিকেলটা ব্যবহৃত হয়েছে সেখানে কি হয়েছে, অ্যান হয়েছে। তাহলে দিস ইজ অ্যান ওল্ড হাউস, এটি একটি পুরাতন বাড়ি। গেল তোমার ইনডিফিনিট আর্টিকেলে এ এবং অ্যান কোথায় ব্যবহৃত হবে। এবার তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল দিয়ের ব্যবহার। দি কোথায় কোথায় বসে তোমাদের শুরুতেই বলছি, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝানোর ক্ষেত্রে সেখানে কি ব্যবহৃত হবে, দি ব্যবহৃত হবে। এখন দেখো কি বলছে, কোরআন শরীফ, এটা কিন্তু একটা নির্দিষ্ট কোরআন শরীফ, যার কারণে তোমার প্রথম যে আর্টিকেলটা সেটা কি ব্যবহৃত হয়েছে, দি। তাহলে দি কোরআন, ঠিক আছে, কোরআন শরীফ লিখবা, দি কোরআন। বঙ্গোপসাগর, এটাও কিন্তু নির্দিষ্ট, নদী, জাতি, মানুষ জাতির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বস্তু বোঝালে তখন তোমার দি ব্যবহৃত হবে। যেমন বঙ্গোপসাগর হচ্ছে একটা নির্দিষ্ট, তাই এর পূর্বে যে আর্টিকেল ব্যবহৃত হয়েছে সেটা কি তোমার দি। বঙ্গোপসাগর ইংলিশ হচ্ছে বে অফ বেঙ্গল,
যেহেতু নির্দিষ্ট করে বলছে তাহলে দি বে অফ বেঙ্গল, এটার বাংলাটা হচ্ছে কি বঙ্গোপসাগর। পদ্মা নদী, নদীও কি নির্দিষ্ট, দি পদ্মা। ইংলিশ জাতি, জাতি ইংলিশ হচ্ছে তোমার ভাষার ক্ষেত্রে তখন তোমার অ্যান ব্যবহৃত হবে, কারণ ইটা হচ্ছে কি তোমার প্রথম অক্ষরটা ভায়োল বর্ণটা, যার কারণে অ্যান ব্যবহৃত হবে। কিন্তু যখন কোনো জাতি বুঝাবে তখন তার পূর্বে আর্টিকেল হিসেবে দি ব্যবহৃত হবে। যেমন ইংলিশ জাতি, যেহেতু একটা জাতি বলছে তাহলে হবে দি ইংলিশ। আচ্ছা, এরপরে কি বলছে, আকাশ নীল, আকাশও তোমার নির্দিষ্ট, নীল ইংলিশ হচ্ছে ব্লু, আর আকাশ ইংলিশ হচ্ছে কি স্কাই, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। পৃথিবী গোলাকার, পৃথিবীটাও কি আমার নির্দিষ্ট, পৃথিবী ইংলিশ হচ্ছে আর্থ, আর গোলাকার ইংলিশ হচ্ছে কি রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড। গরু দুধ দেয়, গরু দুধ দেয়, গরু দুধ দেয় হচ্ছে নির্দিষ্ট করে বলছে, গরু কি দুধ দেয়, দ্য কাউ গিভস মিল্ক, মিল্ক মানে হচ্ছে দুধ, আর দেওয়া হচ্ছে গিভ। যেহেতু একটা গরু নির্দিষ্ট করে বলছে এই জন্য যদি এ বলতো তাহলে যদি তোমার নির্দিষ্ট করে দি বলার কারণে একজনকে বুঝাইছে, যার কারণে ভার্বের সাথে তোমার কি একটা এস যোগ হয়েছে, তাহলে দ্য কাউ গিভস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এখানে তোমাদের যে ট্রান্সলেশনগুলো লিখে রাখছি, সামনে তোমাদের যে পরীক্ষা, এই ট্রান্সলেশনগুলোর মধ্যেই পরীক্ষায় আসবে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই ট্রান্সলেশনগুলো পড়বা, সেই সাথে লিখে নিয়ে আসবা। পড়া প্লাস লেখা, পড়বা সুন্দর করে লিখবা। আজকে তোমাদের সাথে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।